হ্যালো বন্ধুরা, রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিরামিষ আলুর তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। হাতে সময় কম থাকলে খুব তাড়াতাড়ি এই আলুর তরকারি বানিয়ে ফেলা যায়। স্কুল, কলেজ ও অফিসের টিফিনে বা রুটি, পরোটা, লুচির সাথে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে নিরামিষ আলুর তরকারি বানানোর জন্য কি কি লাগে প্রথমে দেখে নিই। নিরামিষ আলুর তরকারি করার জন্য কি কি লাগে প্রথমে দেখে নিই। আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে, টমেটো কুচি, জিরে বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা, কালো জিরে, ধনে গুঁড়ো, লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। এখানে আলু তরকারিটা সরষের তেলে করলে খেতে খুবই সুন্দর হয়, অন্য তেলে করলে অতটা ভালো লাগে না। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা চিড়ে রাখা, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব জল ঝাড়িয়ে রাখা আলু। দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বা ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব। দেখো আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে নেড়ে এবার দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভালো করে নেড়ে নেব। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব জিরে বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব অল্প করে জল, যাতে মশলাটা নিচে না বসে যায়, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল। যাতে আলুটা ডুবে যায়। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব। এবার এখানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। কিছু আলু এইভাবে হাতার সাহায্যে মাখিয়ে দেব, তাহলে গ্রেভিটা মোটা হয়ে যাবে ও খেতেও খুবই সুন্দর লাগবে। দিয়ে
ভালো করে মাখিয়ে এবার ভালো করে নেড়ে নেব। তরকারিটা আমাদের হয়ে এসেছে। এবার আমরা এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি। নিরামিষ তরকারিতে চিনি দিলে তরকারির টেস্টটা খুবই সুন্দর হয়। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। আমাদের রেডি নিরামিষ আলুর তরকারি। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের যদি কোনো রেসিপি জানার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।